আমাদের এখানে তো আমাদের প্যারিসনে কত মানে অলমোস্ট কি বলে মানে পরশু দিন রাত থেকে পানি নাই, এখনো নাই। এই খাওয়ার পানি দিয়ে স্প্রিং ওয়াটার দিয়ে রান্না হচ্ছে, মানে সব ধরনের কাজ চলতেছে এখন। আজকে গতকালকেও আমরা বাইরে খাওয়া হয়েছে, বাইরে গিয়ে খাওয়া হয়েছে। তারপরে রাত 1টার সময় সম্ভবত আমি ডাঙ্কিনে গিয়ে মানে কফি টফি খেলাম, একটু হলো মানে, আর খাওয়া দাওয়া বাইরে হয়েছে। এখন ভাবলাম একটু ডিম আর আলু একদম ভাজির মতো করে ফেলি। এই তো এমন একটা অস্বস্তি আমাদের এখানে, মানে পানি নাই। আমাদের প্রথমে কালকে প্ল্যান হয়েছিল আমরা হোটেলে চলে যাব, পরে আমি ভাবছি এই এলোমেলো সব কিছু রেখে কিভাবে যাব। দেখেন সব কিছু আধোয়া একদম, বাংলাদেশে বুয়ারা যেমন আসার আগে সবাই জমা করে রাখে এই অবস্থা। এই সব কিছু একেবারে জমা হয়ে আছে। যেটুকু না ধুইলেই না হবে, শুধু সেইটুকুনো করতেছি। এই তো। আর এখানে ভাবলাম একটু একটু ডিম ভুনা, একটু আলু আর ডিম ভুনাটা করে তারপরে ডিনারটা করব বাইরে গিয়ে। এই অবস্থা আর কি, মানে এখন তারা আজকে আপডেট দিল যে আজকেও আসবে না। আজকে হচ্ছে আমাদের এখানে স্যাটারডে, যে কালকে গিয়ে আসবার সম্ভাবনা আছে। আমি চিন্তা করতে পারতেছি না কি করব। এত পানি মানে কেনা হয়েছে, মানে আর তারা কিছু ডিস্ট্রিবিউটও করতেছে, তো ডিস্ট্রিবিউট করতেছে এগুলো অল্প পানি, আর এগুলো তো হাজার হাজার লাইন। ওগুলা গিয়ে দাঁড়িয়ে গিয়ে কে পানি আনবে? ওগুলা তো আনা সম্ভব না কেনাই। আর ওগুলা একটা আনাচ্ছে, ওই ওই কষ্ট থেকে 5টা কিনে আনা অনেক ভালো। এই তো যাই হোক, আজকে কোনো মতে এখন হয়তো বা দুপুরটা এটা দিয়ে করব। আলু আর এখানে চিকেন আছে, আর ওটাতে আছে বরবটি ভাজি, আর এটাতে ভাত আর একটু বসানো হয়েছে। এই তো, সবাই দোয়া করবেন যাতে চলে আসে পানিটা। এত একটা অস্বস্তি পানি ছাড়া আসলে। পানির নাম যে অপর নাম জীবন। আর রান্না বান্না পানি যে কোনো বাচ্চা ঘরে থাকলে, বাচ্চা বলতে কি আমার